কিছু রান্না যেটা শুধুমাত্র রান্নার পদ্ধতির কাছে খুবই সাধারণ হলেও একেবারে খেতে কিন্তু অসাধারণ। আর খেয়ে কিন্তু সবাই প্রশংসা করবেই। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, নমস্কার। আমি পলি, সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। পুঁইয়ের বীজ বা পুঁই মুচড়ি অনেকে রান্না করে খেয়েছেন, পাকা পুঁইয়ের বীজ। আজকে রান্না করে দেখাবো যে কিভাবে এত টেস্টি রান্নাটা করা যাবে। আর এটা বিশ্বাস করুন, আমি জানি না আপনাদের কেমন লাগে, তবে আমার এই যে এত পরিমাণ তরকারি দেখছেন, এটা পুরোটাই কিন্তু আমার হাজবেন্ড দিলে সব মানে খেয়ে নেবে আর কি, কিন্তু না, একদিনে নয়, এটা দুদিনে। তো এটা ভীষণই টেস্টি হয়, ভীষণই ভালো হয়। আর আপনাদেরকে বলবো যে এইটা দিয়েই পুরো ভাতটা খেতে পারবেন, আমি গ্যারান্টি আপনাদের দিচ্ছি। পুরো পারফেক্ট রেসিপি হবে। এর জন্য সম্পূর্ণটা দেখবেন, সঙ্গে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন, একবার বলবো রেসিপিটা ট্রাই করে বানিয়ে খেয়ে দেখুন। এর জন্য উপকরণ লাগবে পুঁইয়ের বীজ। এখানে কিন্তু পুঁইয়ের ডাল নেই, শুধুমাত্র পুঁইয়ের যে বীজগুলো রয়েছে সেই অংশটুকু রয়েছে। তার সাথে কিন্তু এই যে সবজি, গাজর, বিট, মিষ্টি কুমড়ো, বেগুন আর রয়েছে শিম। আপনারা চাইলে কিন্তু বিট যদি ভাবেন দেবেন না, তাহলে কিন্তু না দিলেও পারবেন। আর মসলা কিন্তু এখানে সামান্য এই যে যেটুকু দেখতে পাচ্ছেন, লঙ্কা, জিরে, রসুন আর আদা, এটুকুই মশলা। এর থেকে বেশি কিছু আর প্রয়োজন নেই। তো সবজিগুলো কেটে নেবো। আর এগুলো কিন্তু আগের থেকে আমার বইয়ের বীজগুলো টুকরো টুকরো কেটে নিয়ে ধোয়া রয়েছে। ঠিক আছে? তো সবজিটা কেটে নিয়ে ফিরে আসছি। আর কিভাবে কাটলাম সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। দেখুন কিভাবে কাটা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আবারও বলছি, বিটটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। আর সবজিগুলো কিন্তু এভাবে কাটলে রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। সবজি মনের মতো কাটা না হলে আমার রান্না করতে একেবারেই ভালো লাগে না। তো চলুন বকবক বাদ দিয়ে এবার রান্নাতে যাই। তো মাত্র এখানে ছোট চামচে ৩ চামচ তেল দিলাম, মানে চা চামচে। তারপর শুকনো লঙ্কা আর ৫ ফোড়নটা একটু বেশি পরিমাণে দিয়ে প্রথমে আলুটা, যেহেতু একটু ভাজতে বেশি সময় লাগবে সেই কারণে কিন্তু আমি আলুটা এখানে দিয়ে ভেজে নেব। তো এখানে ১ মিনিট আলুটাকে ভেজে নেব, বেশি খুব একটা ভাজবার দরকার নেই। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি শিম আর গাজর। যেগুলো শক্ত সবজি সেগুলোকে একটু আগে দিয়ে ভেজে নিতে হবে। বেশি ভাজবার দরকার নেই, অল্প একটু ভাজলেই চলবে। তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ। একটু আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে নিয়েছি। ঠিক ২ মিনিট পর কিন্তু বাকি সবজিগুলো দেবো। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। এর থেকে বেশি ভাজবার দরকার নেই। বাকি সবজিগুলো একসাথে এড করে দিচ্ছি। একটু খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। দেখবেন যেহেতু বিটের মধ্যে একটা সুন্দর রং আছে, সেটা ছেড়ে গেলে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে। আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। গলাটা খারাপ থাকার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু আমার বকবক করতে করতে সবটা ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন। আমি ঢাকনা খুলে খুলে কিন্তু এভাবে নেড়েবো। সবজি কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার যে মশলাটা বেটেছিলাম সেটা কিন্তু সবটা এখানে দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি জল, মানে ১ চামচের মতো জল দিলাম। আর বাকি লবণটুকু এখানে এড করে নেব। এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। কেন বলুন তো? পুঁইয়ের বীজটা লাল, তারপরে হচ্ছে বিট দিয়েছি সেটাও কিন্তু লাল। যার জন্য পুরো তরকারিটা কিন্তু লালে লাল হয়ে যাবে। তো যাই হোক। তো বেশ সুন্দর করে ৫ মিনিট মতো কষিয়ে নেবো। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে দেখবেন কষা থেকে একটা সুন্দর ঘ্রাণ বেরোবে, তখনই মনে হয় যেন জিভ থেকে জল পড়ে গেল। যাই হোক, এভাবে সুন্দরভাবে কষিয়ে নেবেন ঢাকা দিয়ে দিয়ে। বারবার ঢাকনা খুলে খুলে কিন্তু নেড়ে নিতে হবে। তারপর যখন ৫ মিনিট কষানো হয়ে যাবে, বাকি যে বীজটুকু রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবে। আবার একটু খুব ভালো করে খেয়াল করে দেখুন, এখানে বীজের যে লম্বা ডাল হয় না, সেই ডালটা কিন্তু এখানে নেই। আমি শুধুমাত্র এখানে পুঁইয়ের যে বীজ সেটাই ব্যবহার করেছি। আমি বারবার একই কথা বলছি। আপনারা চাইলে পুরো ডাল সমেতও কিন্তু এভাবে রান্না করতে পারবেন। যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যেটা আমার পরিবারে এতটাই পছন্দ করে কি বলবো। পুরো এক কড়াই রান্না করছি। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যাই হোক, খুব ভালো করে এটাকে মিশিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। খুব বেশি সময় এবার লাগবে না। যেমন যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হচ্ছে এভাবে নাড়বেন, নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলি, যদি কেউ ভাবছেন এখানে কুচো চিংড়ি ব্যবহার করবেন, করতে পারেন। বা যদি ভাবেন যে এখানে বড়ি ভাঙা ব্যবহার করবেন, তাহলে তো কোনো কথাই নেই। আর যদি নিরামিষ করেন তাহলে রসুনটা স্কিপ করবেন। খেতে কিন্তু বড়ি ভাঙাতে ভীষণ ভালো লাগে। আমি এক একদিন এক এক রকম করি। তো আজকে আপনাদের এই রেসিপিটা শেয়ার করলাম। তো নামার শেষে অবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাও কিন্তু আমার বাড়ির তৈরি। যারা রেসিপি চাইছেন লিংক দিয়ে দেবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, রেসিপিটা আপনাদের কাজে লেগেছে। যদি কাজে লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ, প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনাদের কেমন লাগলো সেটুকু অন্তত কমেন্ট করবেন। সেটা খারাপ হতে পারে, ভালো হতে পারে, আপনারা কমেন্ট করে যাবেন। আর যদি আপনাদের এতটুকু উপকারে লাগে তাহলে প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারাই আমার পাথেও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপি। সে পর্যন্ত নমস্কার।